ইতিমধ্যে আমরা কোণের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছি, যেখানে আমরা কোণের বেসিক থেকে শুরু করে বিগত বছরে যত প্রশ্ন এসেছে সবগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সেই ক্লাস 2 থেকে সামারি আকারে পড়ার চেষ্টা করব, যাতে আমাদের রিভিশন হয়ে যায় এবং যদি কোনো সমস্যা থাকে সেটা যাতে সমাধান হয়ে যায়। এটা একটা সরল রেখা। এই সরল রেখার আমি একটা বিন্দু নিলাম এখানে। তাহলে সরল রেখার কোনো একটি বিন্দুতে এক পাশে যে কোণটা উৎপন্ন হবে সেটাই হচ্ছে সরল কোণ। আমি এখানেও উৎপন্ন করতে পারি, এটাও কিন্তু সরল, অর্থাৎ যেখানে ইচ্ছে সেখানে কোণটা উৎপন্ন করতে পারবো। এখন এই কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। আমি ধরেন এই কোণটাকে সমান দুই ভাগে ভাগ করলাম, করার পরে তার মানে এটা যদি 180 হয়, একে যদি সমান আমি দুই ভাগে ভাগ করি তাহলে কত ডিগ্রি আসবে? 90 ডিগ্রি আসবে। তার মানে এ পাশের মান 90, আবার এ পাশের মান 90। এখন আমি যদি এই কোণটার নাম দিই এক্স এবং এই কোণটার নাম আমি দিই ওয়াই, তাহলে আমি যদি এক্স এবং ওয়াইকে যোগ করি, অর্থাৎ এদের মানটা যোগ করি, তাহলে 180 আসবে না? 180 ডিগ্রি। এই যে দুইটা কোণকে যোগ করে যখন আমি 180 ডিগ্রি পাচ্ছি, তখন সেটা হয়ে যাচ্ছে সম্পূরক কোণ। কি হয়ে যাচ্ছে? সম্পূরক কোণ। আচ্ছা, আমরা একটু আগে যখন 180কে ভাগ করছি, তখন এই জায়গায় যে কোণটা উৎপন্ন হয়েছে, এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণটার মান কত? 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি এর সমান যে কোণ, এই 90 ডিগ্রি এর সমান যে কোণ, এই কোণগুলো হচ্ছে সমকোণ। তাহলে আমরা কি বুঝলাম? যে 90 ডিগ্রি এর সমান কোণ সমকোণ। আচ্ছা, এখন এই যে 90 ডিগ্রি কোণটা, অর্থাৎ এই যে সমকোণ, ধরেন এটা এই 90 ডিগ্রি কোণটাকে আমি এখানে নিয়ে আসলাম। এই যে 90 ডিগ্রি কোণটা, এই কোণকে যদি আবার আমি দুইটা ভাগে ভাগ করি, সাপোজ দুইটা ভাগে ভাগ করলাম, একটা কোণের নাম দিলাম আমি এক্স, আরেকটা কোণের নাম আমি দিলাম ওয়াই। এটা কিন্তু পুরোটাই কি? 90 ডিগ্রি। আমি দুইটাকে ভাগ করার পরে একটা কোণের নাম দিলাম আমি এক্স, একটা কোণের নাম দিলাম ওয়াই। এখন আমি যদি এক্স এবং ওয়াইকে যোগ করি, সেক্ষেত্রে কি 90 ডিগ্রি হবে না? তাহলে দুইটা কোণকে যোগ করে আমি 90 ডিগ্রি পাচ্ছি। দুইটা কোণকে যোগ করে যখন আমি 90 ডিগ্রি পাবো, তখন সেটা হয়ে যাবে পূরক কোণ। তা আশা করি সরল কোণ, সম্পূরক কোণ এবং সমকোণ এবং পূরক কোণ, এই চারটা কোণ বুঝতে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এবার আমরা আসি, একটু আগে আমরা বললাম যে এইটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। এখন এখান থেকে আমি যদি কোনো একটা অংশ, অর্থাৎ ধরেন এইটুকু অংশ, এই যে এইটুকু যে অংশটা, এই অংশটা, তার মানে এইটুকু অংশ আমি এখানে নিয়ে আসলাম, যার মান আমি দিলাম 30 ডিগ্রি। এখন আমাকে বলেন তো, 90 ডিগ্রি থেকে যদি আমি কোনো একটা অংশ নিয়ে আসি, তাহলে সেই অংশটা 90 ডিগ্রি থেকে বড় হবে নাকি ছোট হবে? সেই অংশটা অবশ্যই কী হবে? 90 ডিগ্রি থেকে কী হবে? ছোট হবে। তাহলে 90 ডিগ্রির থেকে যদি কেউ ছোট হয়, অর্থাৎ সমকোণের থেকে ছোট, অথবা 90 ডিগ্রির থেকে যদি কেউ কোনো কোণ ছোট হয়, সেই কোণটা হয়ে যাবে সূক্ষ্ম কোণ। আচ্ছা, এখন এই যে 90 ডিগ্রির কোণটা, এটাকে যদি আমি একটু বাড়াই, অর্থাৎ আমি এই পর্যন্ত নিয়ে গেছি, এই পুরোটা কিন্তু কত ছিল? 90। আমি একে বাড়ালাম, তা বাড়ানোর পর কি 90 প্লাস হবে না? 90 প্লাস হবে কি না? হ্যাঁ, 90 প্লাস। কিন্তু এটা যদি আমি বাড়াই, সাপোজ ধরেন আমি এখানেই যদি এটা বাড়াই, এটা যে আমি এখানে বাড়াইলাম, এই পুরো কোণটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস। কিন্তু 180 ডিগ্রি কি হচ্ছে? 180 ডিগ্রি হয়ে গেলে কিন্তু আবার সরল কোণ হয়ে যাবে। তাহলে 90 ডিগ্রি থেকে যদি কেউ বড় হয়, অর্থাৎ 90 ডিগ্রি থেকে যদি কেউ বড় হয়, সেটা আবার কোন কোণ হবে? সেটা হচ্ছে স্থূল কোণ হয়ে যাবে। এই যে একটু আগে আমরা এই যে কোণটা, এই যে সরল কোণের মান কত পড়েছিলাম? 180। এই 180 থেকে যদি কেউ বড় হয় এবং 360 ডিগ্রি থেকে যদি কেউ ছোট হয়, সেক্ষেত্রে সে হয়ে যাবে প্রবৃদ্ধ কোণ। তাহলে 180 ডিগ্রি থেকে বড়,
360 ডিগ্রি থেকে ছোট কোণ প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ। এবার আসে আমরা দুইটা সরল রেখা নিলাম, ধরেন এপাশে এপাশে। এই দুইটা ধরেন দুইটা আমি সরল রেখা নিলাম, একটা এপাশে নিই। আচ্ছা, এই যে দুইটা আমি সরল রেখা নিলাম, একটা আরেকটাকে ছেদ করছে। কোথায়? এখানে একটা বিন্দুতে ছেদ করছে। বিন্দুতে ছেদ করার ফলে কি হয়েছে? এই যে এইখানে একটা কোণ তৈরি হয়েছে, এখানে একটা কোণ তৈরি হয়েছে, আবার এই অংশে একটা কোণ তৈরি হয়েছে, এই অংশে একটা কোণ তৈরি হয়েছে। এখন দেখেন, এই কোণটা সোজা আছে এটা, তার মানে এই কোণটা সোজা আছে এটা, কিন্তু একটা আরেকটার বিপরীতে আছে। যখন একটা কোণ আরেকটা কোণের বিপরীত দিকে থাকবে তখনই সেটা হয়ে যাবে বিপরীত কোণ। আবার এই যে কোণটা, এই যে কোণটা, এই কোণটা এই কোণটার বিপরীত দিকে আছে, তাই না? তাহলে একটা কোণ যদি আরেকটা কোণের বিপরীত দিকে থাকে তখন সেই কোণটা কী হয়ে যাবে? বিপরীত কোণ হয়ে যাবে, এবং এদের বিপরীত কোণের মান সর্বদা সমান। তাহলে আমি যদি এই কোণটার মান রাখি 30 ডিগ্রি, এটার মান হবে 30 ডিগ্রি। যদি আমি এটার মান রাখি বি ডিগ্রি, এটার মান হয়ে যাবে বি ডিগ্রি। ঠিক আছে, বিপরীত কোণ বুঝলাম। এবার খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস বুঝবো, সেটা হচ্ছে একান্তর কোণ এবং অনুরূপ কোণ। খুবই মনোযোগ দেন, খুব 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 মনোযোগ দেন। আমি দুইটা সমান্তরাল রেখা দিলাম, এবং এদিকে একটা রেখা ছেদ করলো। এখন দেখেন, এদিকে যখন একটা রেখা ছেদ করলো, এখানে কিন্তু একটা কোণ উৎপন্ন হয়েছে, তাই না? আবার এইখানেও একটা কোণ উৎপন্ন হয়েছে। একটু মনোযোগ দেন। এই যে এটা কিন্তু একটা সরল রেখা, এই কোণটা কিন্তু সরল রেখার নিচে, আবার এই কোণটাকে দেখেন, এই কোণটা আবার সরল রেখার উপরে, এবং এই কোণটা কোন পাশে? এই কোণটা হচ্ছে ডান পাশে, কিন্তু এই কোণটা আবার বাম পাশে। তাহলে দেখেন, একেবারে বিপরীত ধর্মী একটা কোণ থেকে আরেকটা কোণ কি হয়েছে? একেবারে বিপরীত ধর্মী হয়েছে। একটা কোণ থেকে আরেকটা কোণ যখন বিপরীত ধর্মী হবে তখন একটা আরেকটার একান্তর কোণ হবে। আর যদি একই দিকে হয়, অর্থাৎ একই ধর্মী হয়, সেক্ষেত্রে আবার একটা আরেকটা অনুরূপ কোণ হবে। এখন দেখেন, এখানেও কিন্তু একটা কোণ উৎপন্ন হয়েছে, তাই না? এই কোণটা কী করছিল? এই সমান্তরাল রেখার নিচে ডান দিকে হয়েছে। এই কোণটাও কিন্তু সমান্তরাল রেখার নিচে ডান দিকে হয়েছে, তাই না? তাহলে দেখেন, এটা কিন্তু একই দিকে উৎপন্ন হয়েছে। তাই যেহেতু একই দিকে হয়েছে, অতএব এটা কি হবে? এটা হবে অনুরূপ কোণ। তাই বিপরীত ধর্মী হলে সেটা হবে একান্তর, আর একই দিকে হলে সেটা হয়ে যাবে অনুরূপ। আচ্ছা, এবার আসি, সাপোজ ধরেন আমি একটা কোণ নিলাম, এটা একটা কোণ। এখন আমি যদি এখানে আরও একটা কোণ উৎপন্ন করতে চাই, সেক্ষেত্রে কী করতে হবে? এই যে এখান থেকে আমাকে এখানে নিয়ে যেতে হবে। তাহলে এটা কি? এটা হচ্ছে শীর্ষবিন্দু। এই যে শীর্ষবিন্দু, কয়টি শীর্ষবিন্দু? এখানে শীর্ষবিন্দু হচ্ছে একটি। এখানে একটা কোণ, আবার এখানে একটা কোণ। এই দুইটা কোণের কিন্তু এইটা হচ্ছে সাধারণ একটা বাহু। সাধারণ বাহু কয়টি? একটি। আচ্ছা, আর একটু মনোযোগ দিই। দুইটা কোণের শীর্ষবিন্দু হয়েছে একটা, এক জায়গায় মিলিত হয়েছে, আবার তাদের সাধারণ বাহু হয়েছে একটা। তাহলে যদি আমরা দেখি যে দুইটি কোণের একই শীর্ষবিন্দু থাকে এবং একটি সাধারণ বাহু থাকে, এবং একটি কোণ আরেকটির বিপরীত দিকে হয়, তখনই সেটা সন্নিহিত কোণ হয়ে যায়। তাহলে এটা সন্নিহিত কোণ, এটা সন্নিহিত কোণ। আরেকটা জিনিস আমরা একটু মাথায় রাখবো, সেটা হচ্ছে একটু আগে যখন আমরা পূরক কোণ এবং সম্পূরক কোণ পড়েছিলাম, তখন আমরা বলেছিলাম এক্স এবং ওয়াইকে যোগ করে 180 ডিগ্রি হয়েছে, বিধায় তারা সম্পূরক কোণ হয়েছে। এখন আমাকে বলেন তো, তাহলে এর সম্পূরক অর্থাৎ ওয়াইয়ের সম্পূরক এক্স হবে না? এক্সের সম্পূরক ওয়াই হবে না? ঠিক সেমভাবে পূরক কোণের ক্ষেত্রে এখানে এক্সের পূরক হচ্ছে ওয়াই এবং ওয়াইয়ের পূরক হচ্ছে এক্স। এখন আপনাকে যদি কেউ বলে 90 ডিগ্রি, সেক্ষেত্রে সেটা কিন্তু পূরক কোণ না। পূরক কোণ হবে তখনই যখন দুইটা কোণ আমি কি করব? যোগ করব। যোগ করার পরে যোগফল হবে এই 90 ডিগ্রি। তো প্রতিটা কোণ আমরা খুব সুন্দরভাবে আলোচনা করলাম।
যদি এরপরও বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে আমার কোন ক্লাস 1 এবং কোন ক্লাস 2 এই দুইটা ক্লাস দেখতে হবে, তাহলে একবারে আপনি পরিষ্কার হয়ে যাবেন। কালকে আমরা আরও যতগুলো জব পরীক্ষায় প্রশ্ন এসেছে এই কোণ থেকে প্রতিটা অঙ্ক খুব সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করব। তাই কালকের ক্লাসটি যদি আমি আপলোড দেওয়া মাত্রই আপনারা পেতে চান, সেক্ষেত্রে আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, অথবা আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সমস্যাগুলো আমি সলিউশন করার চেষ্টা করব।